ইসায়ার গ্রন্থ থেকে পাঠ 25 অধ্যায়, 26 অধ্যায় এবং 27 অধ্যায়। ওগো ভগবান আমার ঈশ্বর, তুমি, তোমার গৌরব গান গাই আমি, গাই তোমার নামের গুণগান। বহুদিন আগেই তুমি যে যে অপরূপ কাজ করবে বলে স্থির করেছিলে, তা তুমি কত অমোঘ নিষ্ঠার সঙ্গে না সাধন করেছ। তুমি তো সেই শহরটাকে গড়ে তুলেছ একটা ভাঙা পাথরেরই স্তূপ। সেই শক্ত প্রাচীরে ঘেরা নগরটাকে ধ্বংসাবশেষ করে তুলেছ তুমি। বিদেশিদের সেই দুর্গ নগরী তো আজ আর নগরী নয়। তার তো গড়ে তোলা হবে না কখনো। তাই এখন এক শক্তিশালী জাতি তোমার মহিমা গান গায়। দুর্দান্ত যত বিজাতির নগরবাসীরা তোমায় ভয় পায়। তুমি তো হয়েছ দুর্বল অসহায় মানুষের নিরাপদ প্রাকার। সংকটের সময় তুমি তো হয়েছ দিন দুঃখীর নিরাপদ প্রাকার। ঝড় বাদলে হয়েছ আশ্রয়, প্রখর রৌদ্রে যেন ছায়ার আবরণ। কেননা দুর্দান্ত মানুষের নিঃশ্বাস যেন প্রাচীরে ধাক্কা মারা ঝড়, যেন মরুভূমির উত্তাপেরই মতো। একটি মেঘের ছায়া যেমন রৌদ্রতাপ প্রতিরোধ করে, তুমিও তেমনি বিদেশিদের ওই যত কোলাহল স্তব্ধ করে দাও। এইভাবে দুর্দান্ত লোকদের জয়গান রুদ্ধ হয়ে যায়। এই সিয়ন পর্বতের উপর বিশ্বপতি ভগবান একদিন সকল জাতির জন্যে সাজিয়ে রাখবেন এক মহাভোজ। উপাদেয় যত খাদ্য ও পরিণত সুরারি মহাভোজ। মেদ মজ্জমের যত খাদ্য ও থিতিয়ে নেওয়া পরিণত সুরারি মহাভোজ। এই পর্বতে অধিষ্ঠান করে তিনি নিশ্চিহ্ন করে দেবেন সেই শোক আবরণ, যা সকল দেশের মানুষকে এতদিন পরিণত করে রেখেছে। সেই আচ্ছাদন যা সকল জাতির মানুষকে আচ্ছাদিত করে রেখেছে। সেদিন তিনি মৃত্যুকে নিশ্চিহ্ন করে দেবেন চিরকালের মতো। তখন প্রভু ভগবান সকলের চোখ থেকে মুছিয়ে দেবেন অশ্রুজল, সমস্ত পৃথিবী থেকে দূর করে দেবেন তার আপন জাতির অপবাদ। এই কথা বলেছেন স্বয়ং ভগবান। সেদিন সকলে বলবে, এই দেখো, ইনি আমাদের ঈশ্বর। এরই ওপর আমরা ভরসা রেখেছি এতদিন। ইনি আমাদের রক্ষাও করেছেন। ইনি ভগবান, আমরা এরই ওপর ভরসা রেখেছি এতদিন। এসো আমরা আজ আনন্দ করি উল্লাস। তিনি যেন আমাদের রক্ষায় করেছেন। হ্যাঁ, সেদিন তো ভগবানের বাকশক্তি অধিষ্ঠিত থাকবে এই পর্বতের উপর। কিন্তু পোয়ালকে যেমন সারের গর্তে দিয়ে পা দিয়ে ফেরাই করা হয়, মোয়াবকে তেমনি তার নিজের দেশে পা দিয়ে পিষেই ফেলা হবে। সাঁতারু যেমন সাঁতার কাটতে গিয়ে দুহাত বাড়ায়, সেদিন মোয়াবও তেমনি সেই গর্তের মাঝখানে পড়ে দুহাত বাড়াবে। কিন্তু ভগবান তার হাতের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তার এত দর্প নস্যাৎ করবেন।
মোয়াবের সেই শক্ত উঁচু দুর্গ প্রাকারগুলি তিনি তো সেদিন ধসিয়ে দেবেন, নিচে ফেলেই দেবেন। সবই তিনি মাটিতে ধুলোয় লুটিয়ে দেবেন। জুদা দেশে সেদিন এই গানটি গাওয়া হয়। কত শক্তিশালী আমাদের নগরী! আমাদের নিরাপদে রাখবেন বলে ভগবান এখানে গড়ে তুলেছেন যত প্রাচীর প্রাকার। তোমরা নগরীর সমস্ত দ্বার খুলে দাও। ভক্তিতে অটল ধর্মিষ্ঠ যে জাতি, সেই জাতির মানুষের তোমরা ভেতরেই চলে আসতে দাও। ওগো ভগবান, চিরস্থিতচিত্ত যারা, তাদের তুমি তো সুখ শান্তিতেই রাখো, কেননা তোমারই ওপর তারা আস্থা রেখে চলে। তোমরা ভগবানের ওপর চির আস্থায় রাখো। ভগবান তো চির শৈলগিরি। যারা উচ্চ ভূমিতে বাস করত, তিনি তাদের নিচে নামিয়ে দিয়েছেন। সেই উত্তস নগরীতে তিনি ধসিয়ে দিয়েছেন, মাটিতেই ধসিয়ে দিয়েছেন, ধুলোর লুটিয়ে দিয়েছেন। এখন দিন দরিদ্র মানুষ তাকে দু পায়ে মারিয়ে দিয়ে যায়। দুর্বল অসহায় মানুষ তার ওপর পা ফেলে হেঁটে চলে যায়। যত শত্রুর হাত থেকে রক্ষা পাবার জন্যে ঈশ্বর বিশ্বাসী ইসরায়েলীয়দের প্রার্থনা, ধার্মিকের চলার পথ সোজা সরল পথ। ওগো ভগবান, তুমি তো নিজেই ধার্মিকের পথ সমান মসৃণ করে রাখো। তোমার বিধিবিধানের পথে চলে আমরা তো তোমারই প্রতীক্ষায় থাকি। তোমার নামটি জপন, তোমাকে স্মরণ আমাদের প্রাণের এই তো অভিলাষ। রাত্রিকালে তোমার জন্যে কত ব্যাকুল হৃদয় আমার। তখন নিজের অন্তরে মনটা আমার করে শুধু তোমারই সন্ধান। সত্যিই তো, যখন তোমায় বিচার নীতি সক্রিয় হয়ে ওঠে এই পৃথিবীতে, তখনই ধর্মিষ্ঠতার অর্থ বুঝতে শেখে জগতের সকল মানুষ। যদি দুর্জনকে করুণা করা হয়, সে তো ধর্মিষ্ঠতার অর্থ বুঝতে শিখবে না কখনো। সে তো সত্যনিষ্ঠ মানুষদের দেশেও অপকর্ম চালিয়েই যাবে। ভগবানের মাহাত্ম্য দর্শন করার মতো দৃষ্টি তার নেই। ওই তো, ওগো ভগবান, তোমার হাত উদ্যত এখন, তবু তারা তা দেখতেই পাচ্ছে না। তোমার আপন জাতির প্রতি তোমার ঐকান্তিক ভালোবাসার তারা বরং দেখুক এবার। তারা বরং লজ্জায় পড়ুক। তোমার শত্রুদের দগ্ধ করার জন্যে সঞ্চিত আগুন এবার গ্রাস করুক তাদের। ওগো ভগবান, আমাদের শান্তিদাতা তুমি, আমাদের সমস্ত কর্মের সাফল্যদাতা তুমি। ওগো ভগবান, ওগো আমাদের ঈশ্বর, তুমি ছাড়া ও অন্য প্রভুরা
তো আমাদের ওপর কর্তৃত্ব করেছে। আমরা কিন্তু শুধুমাত্র তোমারই নাম স্মরণ করে থাকি। যারা মৃত তারা তো আর বেঁচে উঠবে না কখনো। ছায়ামূর্তি যারা, তারা তো কোনোদিন আর উঠে দাঁড়াবে না। আসলে তুমি নিজেই শাস্তি দিয়ে ওদের নিঃশেষে নিশ্চিহ্ন করে দিলে। ওদের সমস্ত স্মৃতিও মুছে দিলে তুমি। এই জাতির জনসংখ্যা তুমি আরো বাড়িয়ে তুলেছ ওগো ভগবান। এই জাতির জনসংখ্যা আরো বাড়িয়েই তুলেছ। আর এইভাবে প্রকাশ করেছ মহিমা তোমার। এই দেশের সমস্ত সীমানা আরো দূরবর্তী করেছ। ওগো ভগবান, এই জাতির মানুষ তোমাকেই খুঁজেছে সংকটেরই দিনে। তোমার শাস্তির আঘাত তাদের উপর যখনই নেমেছে, তখনই লোকেরা কত না মিনতি গুঞ্জন তুলেছে। প্রসবের সময় কাছে এলে যেমন যন্ত্রণায় আকুলি বিকলি করে, আর্তনাদে ভেঙে পড়ে গর্ভিণী নারী। ওগো ভগবান, সেদিন তোমার সামনে তেমনি তো ছিল আনন্দের আমাদের দশা। আমরাও তো করেছি গর্ভধারণ, আকুলি বিকলি করেছি ব্যথায়, কিন্তু হায়, শুধু বাতাসেরই জন্ম দিয়েছি আমরা। এই পৃথিবীর জন্য মুক্তি এনে দিতে পারিনি আমরা। জগতের নূতন সন্তানদের জন্ম দিতেও পারিনি। কিন্তু তোমার যত মৃত ভক্তজন, তারা তো বেঁচে উঠেছেই। তাদের মৃতদেহ একদিন উঠে দাঁড়াবেই আবার। আহা, জেগে ওঠো, আনন্দধ্বনি করো তোমরা সবাই। এখন রয়েছে যারা ধুলার আবাসে। ওগো ভগবান, তুমি যে শিশির ঝরাও, সে তো আলোর শিশির। পৃথিবী তো ওই সব ছায়ামূর্তির নতুন জন্ম দেবে একদিন। এবার তোমরা আমার স্বজাতি যারা, তোমরা যে যার ঘরে থাকো, দরজা বন্ধ করে দাও। সেখানে কিছুদিন লুকিয়ে থাকো, ঐসব ক্রোধ দূর হতে দাও। ওই দেখো, ভগবান পৃথিবীর অধিবাসীদের পাপের শাস্তি দিতে এখন তার আপন আবাস থেকে বেরিয়ে আসছেন। পৃথিবী তো এবার তার ওপর যে রক্ত ঝরানো হয়েছে তা আলোয় দেখবে। বধ করা মর্ত্যবাসীর যত মৃতদেহ আর ঢেকে লুকিয়ে রাখবে না। সেদিন ভগবান তার খড়গ দিয়ে, নির্মম বিশাল শক্ত খড়গ দিয়ে সেই পলাতক মহানাগ লেভিয়াথানকে, সেই সর্পী গতি মহানাগ লেভিয়ানকে শাস্তি দেবেন। আর সেই সঙ্গে সমুদ্রের সেই নাগ দানবটাকেও মেরে ফেলবেন। সেদিন মনোরম এই আঙুর ক্ষেতটির কথা ভেবে তোমরা গান গেয়ে ওঠো।
শোনো, আমি ভগবান, এই আঙুর ক্ষেতটির আমি রক্ষক। আমি তো সর্বক্ষণ একে জল সিঞ্চিতই রাখি, পাছে কেউ এর ক্ষতি করে, তাই আমি একে দিন রাত চোখে চোখে রাখি। আমি তো এখন আর ক্ষুদ্র নয়। আঙুর খেতে কোথাও কাঁটা গাছ বা শিয়াল কাঁটা দেখতে পেলে আমি তো সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ি, আগুন ধরিয়ে ওদের তো জ্বালিয়ে পুড়িয়ে ফেলব। তার চেয়ে বরং আমার শরণ নিক ওরা, আমার সঙ্গে শত্রুরা মিটিয়ে ফেলে, শান্তি আনুক ওরা। হ্যাঁ, শান্তি আনুক ওরা। অনাগত দিনগুলিতে যাকব মাটির গভীরে নামিয়ে দেবে নিজের শিকড়। ইসরায়েল যেন হয়ে উঠবে মুকুলের মুকুলিত, পুষ্পে পুষ্পিত। সে তখন ফলে ফলে ভরিয়ে দেবে সারা পৃথিবীকে। ইসরায়েলকে যারা আঘাত করেছিল, ভগবান তাদের যেমন আঘাত হেনেছে, তিনি কি ইসরায়েলকেও সমান আঘাত হেনেছেন নাকি? যারা তাকে প্রাণে মারছিল, তিনি যে তাদের প্রাণে মেরেছেন, তিনি কি তাকে সেই ভাবে প্রাণে মেরেছেন? না, তিনি তো তাকে নির্বাসিত করে মাত্রায় মাত্রায় শাস্তি দিয়েছেন। পূব বাতাস বওয়া দিনে তার রুদ্র ফুৎকারে তিনি তাকে দূরে তাড়িয়ে দিয়েছিলেন। যাকবের অপরাধের সমস্ত কলঙ্ক এইভাবেই তো মুছে ফেলা হবে। তাকে নিজেও পাপ স্খলনের মাত্র এই মূল্য দিতে হবে। সমস্ত বেদী প্রস্তরের এমনই দশা ঘটাতে হবে, যেন খড়ি মাটি টুকরো টুকরো হয়ে চূর্ণ হয়েছে। সেদিন কোনো আশেরা কিংবা কোনো ধনাদেবী ও তা আর দাঁড়িয়ে থাকবে না কোথাও। শক্ত প্রাচীরে ঘেরা নগরটি তখন পড়ে থাকবে একান্ত নির্ভয়। পরিত্যক্ত জনগণ হয়ে বিবর্জিত হয়ে মরুভূমির মতো। বাছুরের দল এসে চড়বে সেখানে, শুয়ে শুয়ে সেখানে বিশ্রাম নেবে। গাছের সমস্ত পাতা খেয়ে খেয়ে শেষ করেই দেবে। শুকিয়ে যাওয়া শাখাগুলো ভেঙে ফেলা হবে। স্ত্রীলোকেরা এসে সেগুলো নিয়ে আগুন জ্বালাবে, কেননা এখন বুদ্ধি বিচারহীন এই জাতির মানুষ, আর তাই তাদের প্রতি তাদের স্রষ্টারও কোনো দয়া নেই। তাদের সৃজনকে যিনি, তাদের প্রতি তার কোনো করুণাই নেই। সেদিন ভগবান ইউফ্রেটিস নদী থেকে মিশর খাদ নদী পর্যন্ত এই গোটা অঞ্চলের ফসল ঝাড়াই করবেন। তখন ভাগ্যে তোমরা
ইসরায়েলের মানুষ যারা, তোমাদের একে 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 পড়ে থাকা শস্যের মতো কুড়িয়ে নিয়ে জড়ো করা হবে। মহা বিশাল বাজবে সেদিন। আসিরিয়ায় যারা হারিয়ে গিয়েছিল, মিশরে নির্বাসিত হয়েছিল যারা, তারা সবাই আসবে সেদিন। জেরুসালেমে পবিত্র পর্বতে তারা ভগবানের চরণে প্রণতই হবে। প্রজ্ঞা পুস্তক 18 অধ্যায় 1 থেকে 9 পদ। এদিকে তখন কিন্তু তোমার ভক্তদের ঘিরে জ্বলছিল ঝলমলে আলো। মিশরীয়রা ওদের গলা শুনতে পেলেও দেখতে পাচ্ছিল না ওদের। তারা তো ওদের ভাগ্যবান বলে গণ্য করেছিল, যেহেতু নিজেদের মতো ওদের তখন যন্ত্রণায় ভুগতে হয়নি। তারা ওদের ধন্যবাদ জানাচ্ছিল, কেননা তাদের কাছ থেকে অন্যায় অবিচার পাওয়ার পরেও ওরা তো কোনো প্রতিশোধ নেয়নি। এমনকি সেই সব শত্রুতার কথা মনে করে তারা ক্ষমাও চাইছিল। পরে তুমি তোমার জাতির মানুষদের অন্ধকারে চলতে না দিয়ে বরং তাদের সামনে এক অগ্নিস্তম্ভ জ্বালিয়ে তুলেছিলে, যা অজানা যাত্রাপথে হয়ে উঠবে তাদের দিশারি। তাদের সেই গৌরবময় অভিযানে হয়ে থাকবে অতীব্র সূর্যেরই মতো। তাদের শত্রুরা যে ওইভাবে হয়েছিল আলোক বঞ্চিত, থেকেছিল তমসার কারাবন্দী হয়ে, তাতে যোগ্য পাওনাই পেয়েছিল তারা। কেননা তোমার যে সন্তানদের হাত দিয়ে জগতের মানুষকে মহাবিধানের অনশ্বর আলো দান করার কথা ছিল, মিশরীয়রা তাদের তো দাসত্বেই বেঁধে রেখেছিল। তারা স্থির করে ফেলেছিল তোমার ভক্তদের সব নবজাত শিশুকে মেরে ফেলা হবে। ঘরে বাইরে মৃত্যুর মুখে ফেলে রাখা সেই সব শিশু সন্তানের মধ্যে শুধুমাত্র একজনই প্রাণে বেঁচেছিল। পরে শাস্তিরূপে তাদের অগণিত সন্তানকেই কেড়ে নিয়ে গিয়েছিল তুমি। এদের সকলকেই মত্ত জলরাশির বুকে ডুবিয়ে দিয়ে একই সঙ্গে বিনষ্ট করেছিলে তুমি। সেই রাত্রির কথা আমাদের পিতৃপুরুষদের কাছে আগে থেকেই বলা হয়েছিল, যাতে যেসব ঐশ প্রতিশ্রুতির সত্যতায় তারা ছিল আস্থাবান, সেই সব প্রতিশ্রুতির অর্থ নিশ্চিতভাবে বুঝতে পেরে তারা যেন সাহসে বুক বাঁধতে পারে। ধর্মনিষ্ঠ মানুষেরা সেই রাত্রিতে উদ্ধার পাবে এবং তাদের শত্রুদের ধ্বংস হবে। সেদিন তোমার আপন জাতির মানুষদের এই ছিল প্রত্যাশা। সেদিন তুমি যে আমাদের শত্রুদের শাস্তি দিলে, তুমি তো তাতেই আমাদের গৌরবে ভূষিত করলে। তোমার আপনজন হতে আমাদের আহ্বানও জানালে। সেদিন সেই সব সৎ মানুষের পুণ্যবান বংশধরেরা সঙ্গোপনে একটি যজ্ঞ উৎসর্গ করল। তারা তখন সবাই একমত হয়ে এই ঐশ বিধি মেনে চলার সিদ্ধান্তই নিল। তারা ঈশ্বর ভক্তেরা ভালো সব কিছু যেমন আপদ বিপদও তেমনি সমানভাবেই ভাগ করে নেবে। তারা তো ইতিমধ্যে তাদের পিতৃপুরুষদের রচিত সেই সব বন্দনা গান গাইতে শুরু করেছে। তিমথিদের কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র। আমাদের ত্রাণকর্তা পরমেশ্বর এবং আমাদের আশ্রয়স্থল খ্রিস্ট যিশুর আদেশ অনুসারে খ্রিস্ট যিশুরই প্রেরিত এই যে আমি পল এই পত্র লিখছি। তিমথি, তোমাদেরই কাছে, যে তুমি বিশ্বাস সূত্রে আমার যথার্থ সন্তান। পিতা পরমেশ্বর এবং আমাদের প্রভু খ্রিস্ট যিশু তোমাকে অনুগ্রহ ধন্য করুন, করুণা ধন্য করুন, শান্তি ধন্য করুন। মাসিডনের পথে রওনা হওয়ার সময়ে আমি তো অনেক করেই তোমাকে বলেছিলাম তুমি এফেসাসেই থেকে যাও। আজও সে কথা বলছি, কেননা আমি চাইছি ওখানে যে কয়েকজন লোক এখন স্বতন্ত্র ধর্ম শিক্ষা দিয়ে বেড়াচ্ছে, তুমি তাদের আদেশ দিয়ে বলবে তারা যেন তাদের ওই কাজ বন্ধ করে। আর এও বলবে
যত ধর্মীয় উপকথা নিয়ে, কার না কার বংশের অন্তহীন তালিকা নিয়ে তারা যেন আর ব্যস্ত না থাকে। ওসব তো শুধুমাত্র আশার যত প্রশ্নেরই সৃষ্টি করে। ঈশ্বরের সেই যে মহাপরিকল্পনা মানুষের খ্রিস্ট বিশ্বাসের মধ্য দিয়ে যা রূপায়িত হয়, ও সব তো সেই পরিকল্পনা রূপায়ণে কোনোভাবেই সাহায্য করে না। তোমার এই আদেশের আসল উদ্দেশ্য হলো সবার মধ্যে সেই ভালোবাসা জাগিয়ে তোলা, যে ভালোবাসা জন্ম নেয় নির্মল হৃদয়, সৎ বিবেক আর অকপট খ্রিস্ট বিশ্বাস থাকারই ফলে। এই সবের পথ থেকে সরে গিয়ে কেউ কেউ তো বিপথে গেছে। তারা তো যত ফাঁকা কথার জাল বুনেই চলেছে। তারা দাবি করছে তারা নাকি ওইসব বিধানের পণ্ডিত। এদিকে তারা কিন্তু নিজেরা কি বলছে এবং কি বিষয়ে এত বড় বড় কথা বলছে তা নিজেরাই বোঝে না। আমরা জানি যে বিধান শ্রেয় কোনো কিছু অবশ্য তা যদি যথাবিধি প্রয়োগ করা হয়। কেননা এই কথা বোঝা দরকার যে বিধান ধার্মিকদের জন্য নয়, বরং তাদেরই জন্য যারা কোনো নিয়ম মানে না, স্বভাব বিদ্রোহী যারা ভক্তিহীন পাপী মানুষ, অধার্মিক নাস্তিক মানুষ, নিজের পিতামাতাকে প্রাণে মারে যারা, মানুষ খুন করে যারা ব্যভিচারী বা সৎকামী, যারা মানুষ কেনা বেচার ব্যবসা করে, যারা মিথ্যা কথা বলে বা মিথ্যা সাক্ষী দেয়, কিংবা যার অন্য কোনো না কোনো ভাবে যথার্থ ধর্মশিক্ষা বিরুদ্ধে যায়। আর যথার্থ ধর্মশিক্ষা তো রয়েছে মঙ্গল সমাচারে, যে মঙ্গল সমাচার পরম ধন্য ঈশ্বরের মহিমা ঘোষণা করে। যে মঙ্গল সমাচার প্রচারের দায়িত্ব আমারই হাতে দেওয়া হয়েছে। এই কাজে যিনি আমার অন্তরে শক্তি দিয়েছেন, আমাদের প্রভু সেই খ্রিস্ট যিশুকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ বিশ্বাসযোগ্য মানুষ বলে মনে করে আমাকে তিনিই তো নিযুক্ত করেছেন তার আপন সেবা কর্মে। অথচ আগে আমি তাকে কত নিন্দা নির্যাতন করেছিলাম, তার কি অবমাননাই না করেছিলাম। কিন্তু ওসব আমি না বুঝে খ্রিস্ট বিশ্বাসের অভাবেই করেছিলাম বলে এখন আমি তো ঐশ্বর কৃপা লাভ করেছি। আমাদের প্রভুর অনুগ্রহ এবং সেই সঙ্গে খ্রিস্ট যিশুর আশ্রয়ে পাওয়া ভগবত বিশ্বাস ও ভালোবাসা আমার অন্তর প্লাবিত করেছে। এই কথা নিশ্চিত এবং সম্পূর্ণ গ্রহণযোগ্য যে খ্রিস্ট যিশু এই জগতে এসেছিলেন পাপীদের পরিত্রাণ করতে, আর তাদের মধ্যে আমি তো সবচেয়ে বড় পাপী। কিন্তু তবুও আমি এই জন্যই কৃপা লাভ করেছি, যাতে সবচেয়ে বড় পাপী এই যে আমি, খ্রিস্ট যিশু যেন সেই আমারই মধ্য দিয়ে তার সহিষ্ণুতার পূর্ণ রূপটি প্রকাশ করতে পারেন, এবং যারা পরে তার প্রতি বিশ্বাসী হয়ে শাশ্বত জীবনের পথে এগিয়ে যেতে চাইবে, এই আমি যেন তাদের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকতে পারে, যিনি চিরকালের সেই রাজা, অবিনশ্বর, দৃশ্যাতীত একমাত্র পরমেশ্বর, যিনি কীর্তিত হোক তার সম্মান ও মহিমা চিরদিন চিরকাল। আহা, তাই হোক। স্নেহের সন্তান তিমোথী, বহুদিন আগে প্রবক্তারা তোমার সম্বন্ধে যা বলেছিলেন তা মনে রেখে আমি তোমার হাতে এই কাজের দায়িত্ব তুলে দিচ্ছি। আমি চাই প্রবক্তাদের ওই বাণীতে প্রবুদ্ধ হয়ে তুমি সংগ্রাম করবে, শুভ সংগ্রাম। খ্রিস্ট বিশ্বাস ও সৎ বিবেক সম্বল করে এই সংগ্রাম চালিয়ে যাবে তুমি। কেউ কেউ তো বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে নিজের খ্রিস্ট বিশ্বাসের ভরা ডুবি খাটিয়েছে। যেমন ধরো হিমেনায়স ও আলেকজান্ডার, এদের আমি তো শয়তানের হাতেই তুলে দিয়েছি, যাতে এরা উচিত শিক্ষা পায়, ঈশ্বর নিন্দা আর কখনো না করে।